মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে জনরোষ, সেখান থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। পশ্চিমবঙ্গের বৃহত্তম জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, এখানে মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধী সরকার চলছে, রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সরকার চলছে। মানুষ সংঘবদ্ধভাবে তার প্রতিবাদ করবে। শনিবার 6 ডিসেম্বর দিল্লি থেকে কলকাতায় ফিরে এই বিস্ফোরক মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন তিনি শোনাবো। বাংলাদেশ দেখুন, মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার চলছে, তাদের সমর্থন চলছে। মানুষ সংঘবদ্ধভাবে তার প্রতিবাদ করছে। বাংলাদেশে পুশব্যাক হওয়া বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সোনালী বিবির ভারতে ফেরা নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই ধরনের 108,000 সোনালীদের সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তা শুধু নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কি বলছেন এই নিয়ে তিনি শোনাবো। আপনার এ ধরনের 100, 800, 8,000 সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে। সুতরাং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে সড়ক পথে দেশে ফেরার পর বীরভূমের পাইকরের গ্রামে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার সন্তান। দীর্ঘ 5 মাসের দুঃস্বপ্ন কাটিয়ে বাড়িতে ফিরেছেন তারা। বাড়িতে ফিরেই তার সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সোনালীকে অ্যাম্বুলেন্সে করে সরকারি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপার নিজেই তার চিকিৎসার বিষয় নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালে গিয়েও সাংসদ সামিরুল ইসলাম সোনালীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই আবেগঘন পরিস্থিতিতে হাসপাতালের বেডে শুয়ে সোনালীর অনুরোধ যে আমার ছেলে বা মেয়ের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাখবেন। তার এই বক্তব্য ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কি বলছেন সোনালী শোনাবো। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, এমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, এমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। এদিকে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে বসে কি বলেছিলেন সোনালী শোনাবো। এখন শরীর কি অবস্থা, শরীরের কি অবস্থা, এখন কি করবেন? আমি হাতটা সরাই। এখন কি করবেন আপনি? আপনি কি বাড়ি যাবেন, বাবা মার সঙ্গে দেখা করবেন, নাকি হাসপাতালে যাবেন? ভিতরে আমি ঢুকে গেছি। ঢুকলে তখন আবার ওইরকম কেন করছো তুমি? আমাকে সোনালী শরীর কেমন আছে? এখন ভালো আছে? কেমন লাগছে বাড়ি ফিরে? মেয়েকে কতদিন বাদে দেখলে? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের দিদি? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের? বুঝলাম বাংলাদেশ না, তা বুঝলাম তোমরা বাংলাদেশ। বাঙালি সন্দেহ পুলিশে ধরেছিল, দিল্লি পুলিশ। তারপর বাংলাদেশ নিয়ে যায়। বাংলাদেশ জঙ্গলে ছেড়ে বাংলাদেশ কিভাবে পাচার করলো? আপনাদেরকে পাঠালো কিভাবে? বাংলাদেশ কিভাবে পাঠালো? ওই এয়ারপোর্টে ছেড়ে দিল, জাহাজে করে নিয়েছে। প্লেনে করে গাড়িতে জঙ্গলে ছেড়ে দিল। এদিকে কলকাতার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজা তারা সাংবাদিক বৈঠকে সোনালী বিবির ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তাদের অভিযোগ, দিল্লিতে যেভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হয়েছে তার জন্যই কিন্তু একজন বঙ্গনারীকে 5 মাস বিদেশের জেলে থাকতে হয়েছে। কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো আপনাদের। তার নিজের বাড়িতে, অর্থাৎ এই রাজ্য তার নিজের বাড়ি, আপনারা দেখেছেন তিনি সেখানে এসেছেন। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, পরিযায়ী শ্রমিকদের যারা দেখছেন, তারাও সঙ্গে রয়েছেন, তারা যা যা করবার সেটা করছে।
আমরা বলতে চাই যে এতবার বলবার পরে কি দেখানো হয়নি? কেন্দ্রীয় সরকারের কাছে কোন ডকুমেন্ট অর্থাৎ কোন প্রমাণপত্র দেখানো হয়নি? তার সব কিছু প্রমাণপত্র ছিল। দলিল থেকে শুরু করে তার বাবা মায়ের 2002-এর ভোটার লিস্টের নাম থাকা থেকে শুরু করে সমস্ত কিছু প্রমাণ হিসাবে তুলে ধরা হয়েছিল। তবুও কেন্দ্রীয় সরকার চোখে কালো চশমা এঁটেছিলেন, কারণ বাংলার প্রতি তাদের ঘৃণা, বাংলার মানুষের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করার জন্য তারা সত্যটা দেখেও দেখছিলেন না। হাইকোর্ট বলবার পরেও, মাননীয় হাইকোর্ট বলবার পরেও তার দিকে নজর রাখছিলেন না। আমরা দেখেছি যে এই কেন্দ্রীয় সরকার যখন পাঠিয়ে দিচ্ছে, ফেলে আসছে সোনালী বিবিকে, তখন বলছে ওর নাকি জন্ম কবে? 1998 সালে, মানে 1998 সালে ও চলে এসছে এখানে। ভাবুন, যার জন্মই 2000 সালে, সে নাকি 98 সালে এখানে চলে এসছে। তো এই নথিপত্র, আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু দেখানো সত্ত্বেও ছেড়ে না, সেগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ না করে এই ধরনের বঞ্চনার এবং অন্যায়ের শিকার করা সোনালীকে, এটা কিসের চেষ্টা, কিসের প্রচেষ্টা আমরা জিজ্ঞাসা করতে চাই দলের পক্ষ থেকে। শুধুমাত্র বাংলায় কথা বলে বলে, শুধুমাত্র অন্য সম্প্রদায়ের মানুষ বলে, অন্য ধর্মে যাদের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করে তাদের ভালো লাগে না, সেরম ধর্ম, সেই ধর্মে ও সেই ধর্মের একজন মহিলা বলে তার প্রতি এই বঞ্চনা। একটা অন্তঃসত্ত্বা মহিলা, অর্থাৎ নতুন সূর্যের আলো দেখাবার জন্য একটা সৃষ্টিকে যারা এইভাবে মিটিয়ে দিতে চায়, তাদের ঘৃণা করে সমাজ। আমরা দেখছি এই ঘৃণ্য জায়গায় নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা তৈরি করে। কোথায় তারা? কোথায় আইন? কোথায় ভারতবর্ষের সংবিধান? কি বলছে? আইনটাকে সম্পূর্ণত জলাঞ্জলি দেওয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র ধিক্কার জানাই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।